মাত্র এক ক্লিকেই আমি এই অডিও বুকটা বানিয়েছি। সেটা আপনাদেরকে একটু শোনাই। আজ আমরা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের সেই অসাধারণ সৃষ্টি পথের পাঁচালী তার কিছু নির্বাচিত অংশ নিয়ে একটু গভীরে যাব। এমনকি এক ক্লিকেই কিন্তু আমি এই ভিডিও প্রেজেন্টেশনটা বানিয়েছি। সেটাও আপনাদেরকে দেখাই। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী এটা কিন্তু শুধু একটা উপন্যাস না, বলা যেতে পারে শৈশবের একটা মহাকাব্য। এভাবেই বিভিন্ন পিডিএফ, টেক্সট কিংবা YouTube ভিডিও থেকে আপনি কিন্তু চাইলে এখন আসলে অডিও বুক এক ক্লিকেই বানাতে পারেন। এমনকি ভিডিও প্রেজেন্টেশন বানাতে পারেন। আপনি চাইলে একটা মাইন্ড ম্যাপও বানাতে পারেন। আপনি চাইলে রিপোর্টসও বানাতে পারেন। ফ্ল্যাশ কার্ডসও বানাতে পারেন। এমনকি কুইজও বানাতে পারেন। সো আমি যে টুলটার কথা আজকে বলছি, এই টুলটার নাম হচ্ছে নোটবুক এলএম। সো আপনাকে যেটা করতে হবে, প্রথমে notebooklm.google.com এ চলে যেতে হবে। সেখানে যেয়ে আপনি একটা আসলে নোটবুক ক্রিয়েট করতে হবে। আপনি যেভাবে আসলে পরীক্ষার জন্য নোট নেন, সেভাবে যে জিনিসপত্রগুলো আছে অর্থাৎ ম্যাটেরিয়াল গুলা, সেটা হতে পারে পিডিএফ, সেটা হতে পারে YouTube ভিডিও বা সেটা হতে পারে টেক্সট। সবকিছু আসলে নোটবুক এলেভেন কাছে দিয়ে দিতে হবে। সেখান থেকে তাকে একটা ক্লিক করলেই সে আপনাকে একটা আসলে অডিও বুক বানিয়ে দিবে। একটা ক্লিক করলে সে একটা ভিডিও প্রেজেন্টেশন বানিয়ে দিবে। এমনকি তার কাছে আপনি প্রশ্ন উত্তর করে আসলে অনেক কিছু জানতেও পারবেন। মোটামুটি আপনার একটা পার্সোনাল আসলে শিক্ষকের মতো কাজ করবে হচ্ছে এই নোটবুক এলএম। তো স্টুডেন্টরা যারা আছে তারা এখনো নোটবুক এলএম ইউজ করছেন না। আমি বলব যে আপনারা অনেক বড়সড় একটা দারুণ জিনিস কিন্তু মিস করছেন। এমনকি পরীক্ষার আগের রাতে বা পড়াশোনাকে গুছিয়ে নেওয়ার জন্য এই নোটবুক এলএম কিন্তু আপনাকে অনেক বড়সড়ভাবে হেল্প করতে পারে। আর হ্যাঁ, এভাবেই বিভিন্ন এআই টুল নিয়ে জানতে আর শিখতে আপনি আমাদের এআই ফর এ স্মার্ট প্রোডাক্টিভিটি ক্লাসটাতে জয়েন করতে পারেন। ক্লাসটাতে জয়েন করার বিস্তারিত সবকিছু আপনি পেয়ে যাবেন কমেন্ট বক্সে।